আপনাদেরকে একটা ডাক্তারের ছবি দেখাই, ডাক্তারের দৃশ্যটা একটু দেখাই, তাহলে বুঝবেন যে হুজুর আপনি খালি এগুলো বলেন কেন। বলার পিছনে কারণ আছে, এমনি তো আর বলি না। দেখেন, সরকারি একটা অফিসের ভিতরে বসে সে কি সুন্দর বিড়ি খাইতেছে, আপনি দেখেন। ডাক্তার, আর এটার মধ্যে একটা মিউজিক দিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, মিউজিকটা বন্ধ, আপনি দৃশ্যটা দেখেন। দেখা যায়? দেখেন, দেখতেছেন? কথা কয় না, দেখলে একটু জোরে বলেন। দেখা যাচ্ছে? হ্যাঁ, ওনার পদবিটা সামনে আছে, নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ শাহিন মিয়া, বিসিএস প্রাণী সম্পদ, ডিবিএম সিকৃবি পিসিবি ভারত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, হাজীগঞ্জ, চাঁদপুর। চাঁদপুর হাজীগঞ্জ একটা উপজেলা আছে না, এই উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। নরমাল বিসিএস ক্যাডার। কি এই কথা বলেন, বিসিএস ক্যাডার বুঝেন না? প্রশাসনিক কর্মকর্তা, দেশের প্রথম শ্রেণীর নাগরিক, সরকারি অফিসে বসে সে বিড়ি খাইতেছে। কেমনে করবেন তার ইজ্জত? এটা কি বিড়ি খাওয়ার জায়গা? সরকারি অফিস বিড়ি খাওয়ার জায়গা? এটা ধূমপান করার জায়গা? এরা কিছুই মনে করে না। কেন মনে করে জানেন? এর সাহসও পাইতো না বিড়ি খাওয়ার, কারণ ঘুষ নিয়ে চাকরি, ঘুষ দিয়ে চাকরি নিছে, তো এই জন্য সাহস পায়। ঠিক না? ডিসিপ্লিন নাই। একটা মানুষ অনৈতিকতার উপরে যখন প্রতিষ্ঠিত হয়, এর কোনো ডিসিপ্লিন থাকে না, এর কিচ্ছু থাকে না। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে এরকম মাদ্রাসা, কওমি মাদ্রাসা হাজার হাজার, 20,000-এর উপরে আছে। 20-30 হাজার মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা। গনার ভিতরে, গনার বাইরে আরো কত আছে আল্লাহ জানে। আমার ভাইরা, এই 20-30 হাজার মাদ্রাসার ভিতরে একটা ছেলে যদি পান, একটা ছেলে, একটা মাদ্রাসার ছাত্র অথবা একটা মাদ্রাসার শিক্ষক বিড়ি খাইছে, তাহলে আমরা আর বড় গলায় কথা বলবো না। পারবেন দেখাইতে? কথা বলেন, জোরে বলেন, পারবেন? পারবেন না। এগুলো তো আমরা অল্প করে বলছি না, এবং আস্তে বলছি না, জোরে বলছি, প্রকাশ্যে বলছি। সারা বাংলাদেশে এরকম বিড়ি খায় এমন ছাত্র মাদ্রাসায় পাওয়া যাবে না, এমন শিক্ষক মাদ্রাসায় পাওয়া যাবে না, এবং এটা কল্পনাও করতে পারে না। আর এই ছবি আমার এখানে আছে, এই ছবি আমার এখানে আছে যে ক্লাস প্রাইমারির 4-5 জন বাচ্চা সিঁড়ির নিচে, স্কুলের সিঁড়ির নিচে মিলেমিশে বিড়ি খাওয়ার প্রতিযোগিতা দিতেছে। এইটাও আছে, এখানে আছে, সময় নাই দেখাইতে পারলাম না। সম্মানিত ভাইরা, প্রাইমারি স্কুলের যে বাচ্চা সিঁড়ির নিচে বিড়ি খায়, কয় বছর? প্রাইমারি স্কুলের বাচ্চার বয়স কি 72 বছর? কত বছর? 8-9, সর্বোচ্চ 10, ঠিক না? এরকমই তো। 10 বছরের বাচ্চা যদি 8-10টা মিলে বিড়ি খাওয়ার প্রতিযোগিতা দেয়, তাহলে এরা কি হবে সামনে? বিসিএস ক্যাডার, ওই যে পিছনে একজন বলতেছে, এরা বিসিএস ক্যাডার। তো কি হবে তখন জাতির অবস্থা? কি হবে জাতির অবস্থা? সঞ্জয় কুমার নামে এক ইওনো, গতকালকে পত্রিকায় দেখলাম, তার এখানে রাগ করে বেচারা সরকারি যে মালপত্র দিয়ে উপজেলার মধ্যে, এই মালপত্র দেয় নাই, নষ্ট হয়েছে, সব নষ্ট, সমস্ত চালগুলো নষ্ট হয়েছে, ময়দা আটা সব নষ্ট হয়েছে, তাও দেয় নাই। আমার ভাইয়েরা, নীতি নৈতিকতা তো আসে মাদ্রাসা শিক্ষা থেকে, ঠিক কিনা? জোরে বলুন। ইজ্জত তো আপনি তারে করবেন যে ইজ্জতের পথে চলে, যে ইজ্জতের পথে চলে না তারে ইজ্জত করা যায় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
والذين أوتوا العلم درجات। মুমিনদের মধ্য থেকে আল্লাহ তাআলা একদল মানুষ বাছাই করছেন যারা ইলম শিক্ষা করেছে। ইলম শিক্ষা করার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিয়েছে। আমার প্রিয় ভাইরা, ইলম শিক্ষা করবার কারণে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এদেশের আলেমদের দিকে নজর করে তাকায় দেখেন কি পরিমাণ মর্যাদা আল্লাহ বাড়াইছে। আচ্ছা, আপনারা আমাদের এই যে কিছুক্ষণ পরে আসবেন আলোচনা করার জন্য মুফতি ওয়ালিউল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, মর্যাদা নাই? মর্যাদা নাই? রত্নগর্বা তো ওয়ালিউল্লাহ সাহেবের মা হওয়ার দরকার, ঠিক কিনা? মুফতি মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ, নাম শুনছেন? নাম শুনছেন? কি ছিলেন, কি হয়েছেন? মর্যাদার আসন আল্লাহ কারে বলেন? আরে তাদের পিছনে যদি কেউ ঘোরায় পাগল হয়ে যাবে। কি পরিমাণ মর্যাদার আসন আল্লাহ তাদেরকে দিয়েছেন। আপনারা তো পেট পূজা করার জন্য, পেটটারে শান্ত রাখার জন্য সুদ আর ঘুষ, হারাম আর হালাল বাদ বিচার করেন না, আর তাদের পিছনে হালাল খাবার ঘুরতেছে, খায় না। রত্নগর্বা হওয়ার কথা আল্লামা মুফতি মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহর মাঠ। রত্নগর্বা হওয়ার কথা আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহর মাঠ, ঠিক কিনা জোরে বলেন? এমন সন্তান জন্ম দিছে যে নিজেও আলোকিত, কোটি কোটি মানুষকে আলোকিত করে, ঠিক কিনা? কোটি কোটি মানুষকে আলোকিত করছে। যাদের জবানের কথা শুনলে মানুষ চোখ থেকে পানি ছাড়ে, যাদের চরিত্র দেখলে পরে মানুষ গুনার কাজ ছেড়ে দেয়, যাদের চেহারা দেখলে পরে এমনি মানুষ গুনাহ ছেড়ে দেয়, যাদের একটু সঙ্গ নিলে পরে মানুষ সুহবত সালিহের কারণে সমস্ত পাপের রাস্তাগুলো ছেড়ে নেক পথে চলে আসে, ঠিক কিনা? আছে না? আছে না? মুফতি ফয়জুল করিমের মারে রত্নগর্বা সার্টিফিকেট দেওয়া দরকার, ঠিক কিনা? রেজাউল করিমের মা কি, পীর সাহেবের মা কি, যে চরমনের পীর সাহেব, লক্ষ লক্ষ মানুষ আলোকিত হচ্ছে। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, সুবহানাল্লাহ, কি তাকরার, কি বয়ান, কি আলোচনা। রত্নগর্বা তো তার মার হওয়ার কথা, ঠিক কিনা? আর রত্নগর্বার সার্টিফিকেট কারে দেওয়া হয়? নাট্যকার। বিশাল সিনেমা তৈরি করেছেন, এই জন্য তিনি নাট্যকার। বিশাল নাটকার সিনেমা বানাইছে, এমন সন্তান জন্ম দিছে, মা হইল রত্নগর্বা। এই হইল আমাদের বিবেচনা। একটা সমাজের বিবেচনা বোধ যখন এমন হয়, তখন এই সমাজে কালা জাহাঙ্গীরের জন্ম হয়, তখন এই সমাজের মধ্যে পিচ্চি হান্নানের জন্ম হয়, তখন এই রাষ্ট্রের মধ্যে এরশাদ শিকদারের মতো দুর্দর্শ সন্ত্রাসের জন্ম হয়, ঠিক না? জ্ঞানীকে জ্ঞানী হিসেবে সম্মান না করলে যেখানে পুরস্কৃত করার দরকার তাকে পুরস্কৃত করুন, যাকে তিরস্কৃত করার দরকার তাকে তিরস্কার করুন, শাস্তির আওতায় আনুন, সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? সব বন্ধ। আমাদের সমাজ চলছে উল্টা, ঠিক না? যার টাকা আছে সে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে, নাম লিখতে পারে না, নাম লিখতে পারে না, একটা শব্দ উচ্চারণ করতে পারে না, মাস্টার্স পাস আছে। কিন্তু সমাজ আছে না? বাংলাদেশে হয় না এমন কোনো কাজ নাই। এটা অপার সম্ভাবনার বাংলাদেশ। কথা কম? হ্যাঁ, আপনার কি দরকার? আপনি সব পাবেন, সব করতে পারবেন, দরকার শুধু টাকা। 50 বছর আগের দলিল, 100 বছর আগের দলিল আপনি আগামী 50 বছর খুঁজেও পাবেন না, কিন্তু আপনি টাকা দেন 3 দিনে চলে আসবে সব।
কথা কন না করে, হ্যাঁ হয় নাকি এই দেশে? সব হয়, নীতি নৈতিকতার মানদণ্ড নাই, এগুলো নাই। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলি আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে ইলিম দিয়েছি, ইলিম কোরআনের ইলিম আমি যারে দিছি তারে মর্যাদা দিছি। এই যে আপনার বাচ্চাগুলোকে মাদ্রাসায় পাঠাইছে, মনে রাখবেন দুনিয়াতেও লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। দুনিয়ার লাভটা হইল আপনি অন্তত পক্ষে এইটা শিওর থাকেন, এখান থেকে যে বাচ্চাগুলো পড়াশোনা করে একটু বের হবে, অন্তত এদের দিলে এই কথাটা বদ্ধমূল ধারণার জন্ম নিবে যে বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, বাবাকে পিটানো যাবে না, মাকে আঘাত করা যাবে না, বরঞ্চ সে জানবে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটা সন্তানের জান্নাত তার মার পায়ের নিচে আল্লাহ রিজার্ভ রেখেছেন, মার পায়ের নিচে। এটা শিক্ষা দেয় মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতে শিক্ষা পাওয়া যায় না। যদি শিক্ষা থাকতো, সারা বাংলাদেশের যতগুলো ওল্ড কেয়ার সেন্টার আছে, বৃদ্ধাশ্রম আছে, গিয়া তাকায় দেখেন বহু বড় বড় বিসিএস কর্মকর্তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। ঠিক না? ঠিকটা আসতে বলতেছেন কেন? ঠিক হলে ঠিক একটু জোরে বলেন। অথচ সারা বাংলাদেশ খুঁজে দেখুন, মসজিদ আর মাদ্রাসায় চাকরি করে 10,000 12,000 টাকা ইনকাম করে, এটার ভিতর দিয়াও সে তার পরিবার পরিজন মা বাবাকে নিয়ে অনেক সুখে আছে। কোন আলেম মাদ্রাসা থেকে পড়াশোনা করে বের হয়েছে, একজন আলেম খুঁজে পাবেন না যে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। জোর গলায় বলছি, একজন আলেম পাবেন না তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, পাবেন না। জোর গলায় বলছি, একজন আলেমকে পাবেন না বিড়ি খাচ্ছে, পাবেন না। মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, পাবেন না। এই জন্যই সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রের মধ্যে মাদ্রাসা শিক্ষাগুলো যত বেশি চলবে, যত ভালো চলবে, যত মর্যাদায় চলবে, একটা রাষ্ট্র স্থিতিশীল থাকবে, তার মানে ভালো মন্দর ফরকটা অন্তত থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে বলতেছি, দুনিয়ার লাভ অন্তত পক্ষে ছেলেটারে মাদ্রাসায় দিয়া বৃদ্ধাশ্রমে যাওয়া লাগলো না। আহারে, বৃদ্ধাশ্রমে কত মানুষের আর্তনাদ আর কান্না। মুসলমান ভাইয়েরা আমার, আর কি শিক্ষা নিতে চান? আমাদের দেশের মস্তিষ্ক বিকৃত, নাস্তিক্য মনোভাবাপন্ন কিছু মানুষ এদেশের মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, দিনদার মানুষগুলোকে ক্রিটিসাইজ করে, বলে এগুলো কূপমণ্ডকতার শিকার। আমরা নাকি, আলেমরা নাকি বাস্তবতা বুঝে না, আলেমরা নাকি এই সমাজ ব্যবস্থা বুঝে না, এরা নাকি জাতিকে মধ্যযুগীয় কায়দায় চালাইতে চায়। মধ্যযুগীয় কায়দা বলে। আমার প্রিয় ভাইয়েরা, যে শিক্ষা অর্জন করলে মাকে সম্মান দেওয়া শিখায়, এই শিক্ষা যদি মধ্যযুগীয় শিক্ষা হয়, তাহলে এই শিক্ষা নিতে আমাদের কোনো সমস্যা নাই, ঠিক না? কিন্তু যে আপগ্রেড ডিজিটাল শিক্ষা, ডিজিটাল পদ্ধতির শিক্ষা, যে শিক্ষা তার মা বাবাকে সম্মান দিতে জানে না, এই শিক্ষার মুসলিম রাষ্ট্রে কোনো প্রয়োজন নাই, ঠিক না? কোনো দরকার নাই, এই ধরনের শিক্ষার কোনো প্রয়োজন নেই। মুসলমান ভাইরা আমার, যে শিক্ষা মার সামনে সন্তানের মাথা নিচু হয়ে যায়, এই শিক্ষা একটা রাষ্ট্রের জরুরি দরকার, ঠিক না? দুনিয়াবী শিক্ষায় আপনার সন্তান যখন বড় হয়, ডাক্তার হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, পাইলট হয়, রাজনীতিবিদ হয়, প্রশাসনিক কর্মকর্তা হয়, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের বিশাল বড় পাওয়ারফুল একজন ব্যক্তিত্ব,
আমি সবার কথা বলছি না, তবে অধিকাংশ মানুষ এমন, এদের ভিতরেও কিছু কিছু ভালো মানুষ আছে, কিন্তু আছে। রাজনীতিবিদদের মধ্যে কি সবাই খারাপ নাকি? হ্যাঁ, কথা বলেন না কেন? ভালো মানুষও তো আছে। বিসিএস ক্যাডারদের ভিতরে সবাই কি খারাপ নাকি? ভালো মানুষ আছে কি না? ডাক্তারদের ভিতরে ভালো মানুষ আছে, তবে অধিকাংশ মানুষের দিকে তাকায় দেখেন এরা কারা, এদের জিন্দেগি কি। একটা মৃত মানুষকে নিয়ে পর্যন্ত আজকালকার ডাক্তাররা ব্যবসা করে। মরে গেছে 3 দিন হয়ে গেছে, তারপরে আইসিইউতে লাশটা রেখে বিল বাড়ায় বিল। মৃত মানুষ নিয়ে ব্যবসা করে। পৃথিবীতে কোনো দেশ পাওয়া যাবে না বাংলাদেশ ছাড়া। মরা মানুষ আইসিইউতে ঢুকায় রাখছে, বাংলাদেশ ছাড়া কোথাও পাবেন না। আমার ভাইরা, এটা কোন সমাজ, এটা কোন দেশ, কোন শিক্ষা ব্যবস্থা? এই শিক্ষা ব্যবস্থার মধ্যে লাথি মারতে হবে যে শিক্ষা ব্যবস্থা এমন একটা মৃত মানুষকে নিয়ে ব্যবসা শিখায়। এই শিক্ষার দরকার নাই। আমাদের শিক্ষার দরকার ওই শিক্ষা, যে শিক্ষা আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদেরের মা শিক্ষা দিয়েছিলেন। ঠিক না? জোরে বলেন। বাবা, জীবন যাবে কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। যার কারণে ডাকাত দলের সামনে প্রকাশ্যে বলে দিয়েছে, হে ডাকাত, তোমরা খুঁজে আমার কাছে স্বর্ণ পাও নাই, অথচ আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে, আমার মা বলে দিয়েছে। ডাকাত জিজ্ঞাসা করে, বাচ্চা, আমরা তো তালাশ করে দেখলাম স্বর্ণ মুদ্রা নাই, সবারটা নিয়ে নিলাম, তুমি স্বীকার করলা কেন? বড় বীর আব্দুল কাদের জিলানী বলে, আমার মা বলছে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহু আকবার বলেন। মা বলেছেন জীবন যাবে, মিথ্যা কথা বলা যাবে না, এই জন্য বলছি আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত বলে, একটা মাসুম বাচ্চা মার কথা শুনে মিথ্যা ছাড়ে নাই, আর আমাদের জিন্দেগি নষ্ট করে দিয়েছি। বারবার বলতেছে, বাবা আমাদেরকে তওবা পড়াও, আমাদেরকে তওবা পড়াও। মুহতারাম হাজরিন, আপনাদেরকে বলি, রাসূল বলছেন মার পায়ের নিচে সন্তানের জান্নাত। কে বলেছেন? আমাদের নবী বলেছেন। আমাদের এই শিক্ষাটা দরকার আছে কিনা? বলেন, এই শিক্ষাটা দরকার আছে কিনা? আল্লাহ এই শিক্ষার প্রতি আমাদেরকে আরো অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠান, যে কোনো মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পাঠান যদি দুনিয়াতে এবং পরকালে শান্তিতে থাকতে চান। ইজ্জত মানুষ করে থাকে তারা, এই জামানায় যারা সঠিক এবং বিশুদ্ধ ইলম অর্জন করেছে তাদেরকে মানুষ ইজ্জতটা করে থাকে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে, ঈমানদারদের মধ্য থেকে, ইয়ারফাইল্লাহ আল্লাহ উঁচু করেছেন, উঁচু, ওয়াল্লাযীনা আমানু যারা ঈমানদার, ঈমানদারদের মর্যাদা বাড়াইছে কে? এই ঈমানদারদের ভিতর থেকে একদল মানুষ ইলিম অর্জন করে। ইলিম, সব ঈমানদার কি আলেম হয়? বলেন, সবাই কি হাফেজ হইতে পারে? সবাই কি আলেম হইতে পারে? মুহাদ্দিস, মুফাসসির হইতে পারে? এটা আল্লাহর চাওয়া ছাড়া, আল্লাহর মর্জি ছাড়া কখনোই সম্ভব না। আমার জীবনে আমি বহু মেধাবী ছাত্র দেখেছি যে ইচ্ছা করলে 1 ঘন্টার মধ্যে 5 পৃষ্ঠা সবক মুখস্থ করতে পারে, এমন মেধা আছে। 1 ঘন্টায় কিছুদিন পড়ছে, বাকি পরে আর পারে নাই, ধরে রাখতে পারে নাই, আল্লাহ চায় নাই। আবার এমনও দেখছি যে সারা দিনে মিলে 5 লাইন সবক দিতে পারে না, কিন্তু সে একটা সময় বহুত বড় হাফেজ হয়েছে, বহুত বড় আলেম হয়েছে, এবং তার দ্বারা দিনের অনেক খেদমত হয়, অনেক খেদমত হয়, এবং তার মর্যাদার আসনটাও আল্লাহ বাড়ায় দিয়েছে, অনেক বেশি বাড়ায় দিয়েছে। আমরা আমাদের দেশে
রত্নগর্ভা মা বলি, রত্নগর্ভা মা মানে এই মা যত সন্তান জন্ম দিছে সব কয়টাই প্রতিষ্ঠিত, ইস্টাবলিশড, ঠিক কিনা? খুব ইস্টাবলিশড। কেউ ডক্টর, কেউ ডাক্তার, কেউ কর্মকর্তা, বিভিন্নজন বিভিন্ন রকম, ঠিক না? সবাই প্রতিষ্ঠিত। মা এবার রত্নগর্ভা। হ্যাঁ, শিক্ষাকে আমরা সম্মান জানাই, যেই ক্ষেত্রে শিক্ষাই হোক আমরা সম্মান জানাই, কিন্তু যেই ডাক্তার ডাক্তারি পরে বিড়ি খায় তারে কেমনে সম্মান দিবেন আপনি বলেন? হ্যাঁ, ডাক্তারি পরেও বিড়ি খায়। যেই ডক্টর, যে উচ্চ শিক্ষিত মানুষ, এত বিশাল ডিগ্রি নেওয়ার পরেও মদ খাওয়া, গাঁজা খাওয়া, ঘুষ খাওয়া ছাড়তে পারে নাই, তারে কেমনে ইজ্জত দিবেন?